পৃথিবীতে কার সাথে আপনি ভালোভাবে চলবেন, যার সাথে আপনি ভালোভাবে চলবেন সেও আপনাকে আঘাত করবে, আবার যার সাথে আপনি খারাপভাবে চলবেন সেও আপনাকে আঘাত করতে তৈরি হয়ে থাকবে। এটাই দুনিয়ার নিয়ম। আমি বুঝি না দুনিয়ার নিয়মটা কেন এমন। আপনি যত ভালো হয়ে চলতে চান না কেন, ঘুরে ফিরে দোষটা আপনার কাঁধেই আসবে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের এই ভিডিওটা হচ্ছে গতকালকের আর গত পরশুর 2 দিনের ভিডিও একসাথ করে দিচ্ছি আপনাদেরকে। গত পরশু তো বৃষ্টি হয়েছে, ঝুম বৃষ্টি নোয়াখালীতে। তো তখন আমার হাজব্যান্ড আর আমার মেয়ে বলতেছে যে তারা খিচুড়ি খাবে, ভুনা খিচুড়ি। তো যেই বাবা সেই কাজ, ভুনা খিচুড়িটা তৈরি করতেছি তাদের জন্য। খিচুড়ির জন্য ডাল চাল একসাথ করে মিক্স করে ভালো করে ধুয়ে নিচ্ছি। এই যে খিচুড়ি রেসিপি আমার পেজে দেওয়া আছে। খিচুড়ি রান্নার রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে, আবার ফেসবুক পেজেও দেওয়া আছে। চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন এখনও পর্যন্ত একটা লাইক কমেন্ট করেন নাই, তো একটা লাইক কমেন্ট করে চাইলে আমার পাশে থেকে যেতে পারেন। এই যে আপনাদের একটা লাইক কমেন্ট আমাদেরকে অনেক সাহস যোগায়, অনেক অনুপ্রেরণা দেয়। আপনাদের সহযোগিতায় আমরা এগিয়ে যেতে চাই। আর যারা এতক্ষণ পর্যন্ত এই কাজটি করে ফেলেছেন, একটা লাইক কমেন্ট করে ফেলেছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে আজকে খিচুড়িটার সাথে আমি একটু ভাত দিয়েছি। এটা হচ্ছে আগের দিনের বাসি ভাত ছিল। তো চিন্তা করলাম আজকে মানে চাল ডাল আর আগের ভাতগুলো দিয়েই খিচুড়িটা রান্না করে নিই। আপনারাও এভাবে বাসি ভাত দিয়ে খিচুড়ি রান্না করে নিতে পারেন, খুবই মজা হয়। এই তো খিচুড়িটা রান্না করার পর দেখতে এমনই হয়েছে। এই তো এখন আমি ডিমের কোরমা করব, সেই জন্য ডিমের কোরমার যে মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে। ডিমের কোরমাটা যদি এভাবে করা হয় খুবই মজা হয়। এই তো পরশুদিনকের খাবারে ছিল আমার ডিমের কোরমা, তারপরে হচ্ছে গরুর মাংস আর ভুনা খিচুড়ি। এই খাবারগুলো কার কার প্রিয় বলেন তো দেখি? আমি জানি সবারই প্রিয়, কারণ আমার ছেলে মেয়ে ওর বাবার খুবই পছন্দের খাবার হচ্ছে খিচুড়ি। খিচুড়ি হলে ওদের আর কিছুই লাগে না, তারা খিচুড়ি এত পছন্দ করে। খিচুড়ি, বিরিয়ানি এ জাতীয় খাবারগুলো আমার 2 ছেলের খুবই পছন্দ। আমার মেয়ে খিচুড়িটা বেশি পছন্দ করে, বিরিয়ানিটা একটু খায় তবে এত বেশি না। এই যে ডিমের কোরমাটা আমার 2 ছেলেকে দিছি, তারা খাইছে। আর খিচুড়িটা ওর বাবা একটু খাই গেছে, ও তো দোকানে চলে যাবে, তাড়াতাড়ি ওকে দিয়ে দিতে হয়। তারপরে এই যে একটু পরিবেশন করে আপনাদেরকে আবার দেখাচ্ছি। দেখতে খুবই সুন্দর হয়েছে এবং খেতেও খুব মজা হয়েছে। এই যে আপনাদের সাথে ভয়েস দিচ্ছি, আমার তো আবার খেতে ইচ্ছে করতেছে ভয়েস দিতে দিতে, দেখতে পাচ্ছেন। তো যাই হোক, বোনা খিচুড়িটা এত মজা হয়েছে যেটা বলে বোঝানোর মতো না। এখন অনেকে বলবেন আমার খাবারের সুনাম আমিই করতেছি। হ্যাঁ, আমিই করতেছি, কারণ খেতেছি আমি, সুনামটাও আমি করব, এই আর কি। তো এই তো যাচ্ছি আজকে নানার বাড়িতে। মানে আজকে না, গতকালকে আর কি নানার বাড়িতে গেছি। আমার মামারা এসছে ঢাকা থেকে মামাদেরকে দেখতে। এই যে দেখেন রাস্তার কি অবস্থা। ঈদ শেষ হয়েছে বেশ কয়েকদিন হয়েছে, তারপরেও দেখেন রাস্তার কি যে এক অবস্থা। মানে রাস্তা পোরলেন করার পরও গাড়ির জন্য রাস্তায় জায়গা নেই। মানে এত পরিমাণে গাড়ি বাড়ছে বলার বাইরে। এই তো তারপর আমরা যাচ্ছি, আমার খালাকেও বসিরের দোকান থেকে নিয়ে নিছি। আমার খালা, খালাতো বোন, আমি, আমার নাফিজ, আমার মা, আমার বোন মেজোটা, আমরা সবাই একসাথে গেছি। নানুর বাড়িতে যাব। মা যদি মার বাপের বাড়িতে না যায় তাহলে কেমনটা লাগে বলেন? মা যদি মার বাপের বাড়িতে যায় তাহলে আমরা আমাদের নানুর বাড়িতে মানে গেলেও মজাটা অনেক বেশি মনে হয়। এই তো এসছি এখন নানুদের বাড়ির রাস্তাতে। আমার নানুদের রাস্তার এই দুঃখটা আর গেল না। সব আনাচে কানাচে রাস্তাগুলো ফাঁকা হয়েছে, এই রাস্তাগুলো আর ফাঁকা হইল না। যাই হোক, দুঃখ আর কি। এই যে দেখেন ছোটোবেলায় কে কে করেছেন এমন দুষ্টামি বলেন? ছেলেরা সবাই সাড়া দিবেন, কে কে এমন করে পানির মধ্যে বল খেলছেন বা দুষ্টামি করছেন। আমি যাওয়ার পথে দেখি এই পোলাপানগুলো ফুটবল নিয়ে খেলতেছে, তো তাদেরকে একটু ক্যামেরাবন্দি করলাম আর কি। এদেরকে দেখে কার কার শৈশবের কথা মনে পড়ছে বলেন? দেখছেন, শৈশবে এরকম অনেকেই করছেন আমি জানি ছোটোবেলায়। তো যাই হোক, এদেরও এগুলো একটা স্মৃতি। স্মৃতিটাও একটু বন্দি করলাম আর কি। এরা আমার নানুর বাড়ির আশপাশে ছেলেরা। তো এই তো নানার বাড়িতে ঢুকতেছি এখন। এই ঘরগুলো হচ্ছে আমার মামাদের। দেখেন আমার চার মামা, চার মামার 4টা বিল্ডিং দেখছেন।
কত বড় ভাই। এই রাজপ্রাসাদ রেখে এখন আমার নানা চলে গেছে। দুনিয়াটা কিছুই না, কেউ থাকবে না, কেউ মানে দুনিয়াতে থাকার জন্য আসে নাই। একদিন না একদিন সবাই যাবে, আমি আপনি সবাই চলে যাব। শূন্য বাড়ি শূন্যই থাকবে। এখন যে মামারা আছে, কোনো একদিন মামারাও থাকবে না, তখন মামার বাড়ির মজাও আর থাকবে না। এই যে দুপুরের খাবার আমরা মানে আমার মামিরা এই আয়োজনটা করছে, আমরা যাব যে। এই যে মানে গোছ খাইতে খাইতে অবস্থা খারাপ। শাকভাজি আর করলা ভাজিটা প্রায় সবাই শাকভাজি করলা ভাজি মাছ দিয়েই খাই উঠছে আর কি। মানে গোছও নিছে সবাই, কিন্তু শাকভাজিটা অনেক অনেক মজা হয়েছে। তো এই যে আসার আগে আবার আমাদেরকে আম কাটি দিছে, দধি দিছে। এই আমার দধিগুলো যাওয়ার সময় আমরা আমার নানুর জন্য নিছি। তো আবার আমাদেরকেও নাস্তা দিল আর কি, আমও কেটে দিল। এই যে দেখেন আমার নাফিজ আমার নানুর বাড়িতে গেলে এত খুশি। সে যেদিন যাব ওই দিন যাওয়ার আগেও কান্না করতেছে আমার নানুর বাড়িতে যাওয়ার জন্য। যাওয়ার পরে এই যে দেখেন আমার খালাতো বোন, মামাতো ভাই বোনেরা সবাই কী যে আনন্দ করে, যেটা বলে বোঝানোর মতো না। সবাই এত খুশি, মানে সবাই এক সমানের, তো সবাই অনেক দুষ্টামি করে। তো এই যে দুষ্টামি করতেছে, আবার আসি একটু আম খাই যাইতেছে, আবার আসতেছে, এরকম করে সবাই মানে ফাড়াফাড়ি করতেছে আর কি। এই যে একটা আনন্দ, এই আনন্দটা সবাই মিস করে। কোনো এক সময় আমরাও এরকম ছিলাম। এই যে দেখেন এটা আমার ছোটো মামার ছেলে। ও আমরা যাওয়ার পর থেকে দেখি শুধু মোবাইল নিয়ে বসে আছে। তো ওর থেকে যখন আমি মোবাইলটা নিয়ে নিছি, ও কি যে কান্না! আমি আবার ওর সাথে দুষ্টামি করতেছি যে ও একটু কান্দক, একটু গরম হোক, মেজাজ গরম হোক, আমি একটু দেখি ভিডিও করি। তো যাই হোক ওকে একটু মানে মেজাজটা গরম করাই দিলাম আর কি। ও মনে হয় এভাবে 1 ঘন্টার উপরে কান্না করছে। তো আমার মামিকে বলি ধরবেন না, মামিও আর ধরে নাই, সে শুধু কান্না করতে আছে। যাই হোক একটু দুষ্টামি করলাম ওর সাথে। এই যে আমার সেজো মামির ফুল গাছ, আমার মামি আবার গাছ খুব ভালোবাসে। সে সব রকমের ফুল গাছ লাগাইতে পছন্দ করে। এই যে তার ফুল গাছের ফুল খুবই সুন্দর, ফুল গাছগুলো। তো যাই হোক আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। তো আমার আজকের এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।